মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ স্তরের ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার। যারা ভালো রেজাল্ট করবেন তারা বিনামূল্যেই পড়াশোনা করতে পারবেন, পাবেন বিশাল বড় উপহার। শুনুন মন্ত্রী টিঙ্কু রয় কি বলেছেন এই বিষয়ে। তার বক্তব্য শোনার পর আপনার মতামত অবশ্যই জানাবেন। শিক্ষা ক্ষেত্রে আপনারা জানেন কোনো ধরনের কম্প্রোমাইজ, কোনো ধরনের স্যাক্রিফাইস করেন না। ইতিমধ্যে আপনারা শুনলে খুশি হবেন যে আশ্রম স্কুলটা দীর্ঘ বছর ধরে আমাকে বলছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটি কিছুদিন আগে যে স্যার একটু স্কুলটা ভিজিট করে যাবেন। আমি গিয়েছি স্কুলে, দেখছি ভেঙে পড়ছে মানুষের মাথায়, ছাত্রছাত্রী শিক্ষকের মাথায় ভেঙে দেওয়ালে টুকরো পড়ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি যে স্কুলটা খুব শীঘ্রই একটা নতুন বিল্ডিং করতে হবে। তিনি 2 মাসের মধ্যে 8.5 কোটি টাকা স্যাংশন দিয়েছেন ওই স্কুল বিল্ডিং এর জন্য। ইতিমধ্যে আপনারা জানেন সেখানে টেন্ডার হয়েছে, কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে, কাজ শুরু হবে। আমরা আশাবাদী হয়তো বছর, 1.5 বছর, 2 বছরের মাথায় আমরা নতুন আশ্রম স্কুলকে দেখতে পাবো। আমরা ইতিমধ্যে আজকেই আমি আমাদের যিনি জেলা শিক্ষা আধিকারিক রয়েছেন ওনার সঙ্গে কথা হয়েছে। ভদ্রপল্লী স্কুল যে রয়েছে সেই স্কুল ঘরটাও ভেঙে পড়ছে, সেই স্কুলের জন্য 8.5 কোটি টাকা দেওয়া হয়েছে। শুধু সেটা নয়, আমরা শুধু ঊনকোটি জেলায় 3টা স্কুলের জন্য প্রায় 30 কোটি টাকা দেওয়া হয়েছে। আজকেই সেটা অর্ডার দেওয়া হয়েছে স্কুল বিল্ডিং করার জন্য। আপনারা জানলে খুশি হবেন যে এবছর প্রথমবার আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন। ঘোষণা শুধু নয়, ইমপ্লিমেন্ট হয়েছে। এবার 100 জন 12-এ যারা পাস করেছে, প্রথম 100 জনকে সরকার প্রতি মাসে 5,000 টাকা করে তাদেরকে কলেজ কমপ্লিট করার জন্য দেওয়া হবে। প্রত্যেক মাসে 5,000 টাকা, অর্থাৎ বছরে 60,000 টাকা। 3 বছর কলেজ কমপ্লিট করার জন্য 1,80,000 টাকা করে 100 জন ছাত্রছাত্রীকে দেওয়া হয়েছে। আমরা দেখেছি এবার ক্লাস 10-এ যারা পাস করেছে 100 জনকে টপার, 100 টপার যারা হয়েছে তাদেরকে 5,000 টাকা করে 11-12 করার জন্য 100 জনকে দেওয়া হয়েছে। আমাদের ঊনকোটি জেলার কৈলাস শহরে অনেক ছেলে মেয়েরা সেটা সুযোগ পেয়েছে। খেলার ক্ষেত্রে, খেলাধুলায় আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ, আমরা জানেন যে ইতিমধ্যে আমরা কৈলাস শহর মহকুমায় অনেকগুলো মাঠকে উন্নতিকরণ করছি। কৈলাস শহর মাঠকে আমরা একটা সিনথেটিক অ্যাথলেটিক। শুনলেন মন্ত্রী টিঙ্কু রয়ের এক্সক্লুসিভ বক্তব্য। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন এবং 12 পরীক্ষা দেবেন আগামী দিনে, অর্থাৎ 2025 সালে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। যারা মাধ্যমিকে 100 জনের মধ্যে থাকতে পারবেন, হাই রেজাল্ট করবেন, মেধা এবং যোগ্যতা দিয়ে আপনারা ভালো রেজাল্ট করবেন, যারা 12-এও ভালো রেজাল্ট করবেন, কলেজ আপনার জন্য ফ্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা মাধ্যমিকেও ভালো রেজাল্ট করবেন, টপ 100-র মধ্যে থাকতে পারবেন, মাধ্যমিক এবং 12-এ টপ 100-র মধ্যে থাকতে পারলেই আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাবেন। যা মাধ্যমিকে ফার্স্ট হলে বা ভালো রেজাল্ট করলে 100 জনের মধ্যে থাকলে যে 5,000 টাকা পাবেন প্রত্যেক মাসে, এই 5,000 টাকা দিয়ে আপনি 11-12 আরামসে কমপ্লিট করে নিতে পারবেন। আর কলেজেও 3 বছর আরামসে কেটে যাবে, প্রত্যেক মাসে 5,000 টাকা করে 1,80,000 টাকা 3 বছরে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই যে সুযোগ, সুবর্ণ সুযোগ গ্রহণ করুন, ঘরে বসে পড়াশোনা করুন। যারা মেধাবী তারা নিশ্চয়ই টাকার জন্য পড়ে না, তারা নিশ্চয়ই নিজের মেধাকে কাজে লাগিয়ে যাদের স্বপ্ন বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি করে যারা বিভিন্ন ভালো জায়গায় যাওয়ার জন্য, তারা নিশ্চয়ই এটা বলতে হয় না। কিন্তু যারা গরিব অংশের বা যাদের মেধা আছে তাদেরকে একটু উৎসাহিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এই উপহার। হয়তো গরিব ঘর থেকেই অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করার ভালো জায়গায় সুযোগ পায় না। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা স্বাগত জানাই। যিনি বর্তমানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই শিক্ষামন্ত্রী। এবার মাননীয় টিঙ্কু রয় মহোদয় সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী, তিনি বলে দিয়েছেন পুরো বিষয়টা। সমাজের এই যে ডেভেলপমেন্ট করা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, শিক্ষার ক্ষেত্রে আরেকটু এগিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা, এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন, আমরা দেখেছি ওনার যে শিক্ষকতা বা উনি যে স্বাস্থ্য দপ্তরের তিনি একজন মন্ত্রী, তিনি স্বাস্থ্য দপ্তর চালিয়েছেন অনেক দিন ধরে, তিনি একজন চিকিৎসক, তার মেধা এবং যোগ্যতা দিয়ে রাজ্যের মানুষকে চিকিৎসা করিয়েছেন আমরা দেখেছি, ওনার খ্যাতি, ওনার নাম। তো এবার তিনি যখন মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী, ওনার হাতে শিক্ষা দপ্তর রয়েছে। তো শিক্ষা দপ্তরের আমূল পরিবর্তন তিনি করবেন বলে আমরা ভাবছি, আমরা মনে করছি। তো এভাবে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য, ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য তিনি যে কাজটা হাতে নিয়েছেন, তিনি যে প্রকল্প ঘোষণা করেছেন যে প্রত্যেক বছর মাধ্যমিক এবং 12-এর 100 জন করে যারা
মেধা তালিকার প্রথম 100 জনের মধ্যে থাকবে তাদেরকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে 11-12 পড়ার জন্য মাধ্যমিকের যারা থাকবে তাদেরকে, এবং কলেজ স্তরে পড়াশোনা করার জন্য 12-এ যারা পরীক্ষা দেবে তাদেরকে, অর্থাৎ 12 পাস যারা করবে তাদেরকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে ঘোষণা দিয়েছেন দেওয়ার জন্য। সত্যি এটা সাধুবাদ, এবং আগামী প্রজন্মের জন্য, বর্তমান জেনারেশনের জন্য, বা যারা মাধ্যমিক 12 দিচ্ছে প্রত্যেক বছর তাদের জন্য একটা অনুপ্রেরণার এবং অত্যন্ত চমৎকার এই পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং মাননীয় টিঙ্কু রয় মহোদয়কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এটা প্রকাশ্যে প্রত্যেকে জানে, এই প্রত্যেকে এবং জানিয়ে দিয়েছেন। আপনার মাধ্যমে মানুষ উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে।